আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বাংলা সাম্যবাদী কবিতা নিয়ে হাজির হলাম। সাম্যবাদী কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম। তাহলে আমরা আগে কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু জেনে নেই। সবাই বইটা খেয়াল করো। কাজী নজরুল ইসলামের জন্ম হচ্ছে 1899 সালে এবং মৃত্যুবরণ করেন 1976 সালে। আমরা কাজী নজরুল ইসলামকে বলি বাংলাদেশের জাতীয় কবি। তিনি বিদ্রোহী কবি নামেও পরিচিত। তার কবিতায় অন্যায়, অবিচার, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদ উচ্চারিত হয়েছে। কবিতা ছাড়াও তিনি গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন, প্রবন্ধ, অসংখ্য গান রচনা করেছেন। তার বিখ্যাত কয়েকটা বইয়ের নাম দিয়েছে দেখো: অগ্নিবীণা, বিষের বাঁশি, মৃত্যুক্ষুধা, যুগবাণী ইত্যাদি। আমরা আজকে তার সাম্যবাদী কবিতাটা পড়ব। সাম্যবাদী তার কবিতার একটা বই। এই কবিতার বইটা থেকেই, এই সাম্যবাদী কবিতার বইটা থেকে মানুষ কবিতা আছে, তোমাদের জন্য নারী কবিতা, পুরুষ কবিতা, এরকম আরও অনেক কবিতা আছে। এবং এই কবিতার মধ্য দিয়ে উনি বোঝাতে চেয়েছেন যে নারী পুরুষ সকলের অধিকার সমান। তার মানে কি, ধর্ম, বর্ণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সকলের অধিকার সমান। সাম্যবাদী কবিতায় কবি বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক মানব সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। এই কবিতার মধ্য দিয়ে তিনি কি করেছেন? বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব প্রতিষ্ঠার কথা বলেছেন। আমরা এই কবিতার মধ্য দিয়ে মানুষের কেমন সম্পর্ক, প্রত্যেকের অধিকার কেমন, কে কতটুকু অধিকার পাবে, আমাদের পরিচয় কি, মানুষ হিসেবে আমরা যে জন্মগ্রহণ করেছি আমাদের কাজ কি, আমরা কিভাবে চলবো বা কিভাবে চলা উচিত, এরকম অনেক জ্ঞানে আমাদের মধ্যে আসবে। তাহলে চলো আমরা কবিতা শুরু করি। সাম্যবাদী প্রথম লাইনে বলছে, গাহি সাম্যের গান। সাম্য অর্থ এখানে সমান বা সমতা বোঝাচ্ছে। কিসের সমান, কিসের সমতা? আমরা যে মানুষ, আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যারা আছি, আমাদের অধিকার সবার সমান হবে। কেউ সাদা হলে তার অধিকার বেশি হবে, কেউ কালো হলে তার অধিকার কম হবে, কেউ হিন্দুদের ধর্ম অনুযায়ী যদি উঁচু বর্ণের হয় তাহলে তার অধিকার বেশি হবে, নিচু বর্ণের হলে তার অধিকার কম হবে, এরকম না। আমরা সবাই মানুষ, আমাদের সকলের অধিকার সমান হবে। এই জন্য প্রথম লাইনে কবি বলছে গাহি সাম্যের গান। মানে ভেদাভেদ না, ধর্ম, বর্ণ, জাতি এগুলো নিয়ে কোনো ভেদাভেদ করা যাবে না, সমান অধিকার থাকতে হবে। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, সব মানুষ একসাথে মিলেমিশে থাকবো আমরা, এ ধরনের একটা মানসিকতা আমাদের মধ্যে পোষণ করতে হবে। যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। তাহলে এখানে দেখো, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের মানুষের কথা বলছে যে আমরা কোথায় এসে মিশেছি। সমতার গান গাই আমরা, যেখানে আসি এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, সব এক হয়ে গেছে, কোনো বাধা নেই, ব্যবধান নেই। যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এর পরের লাইনে কি বলছে দেখো, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও বলো আরও। তার মানে এখানে কবি বিভিন্ন জনগোষ্ঠী বলো, বিভিন্ন ধর্ম সম্প্রদায় বলো, উপজাতি বলো, নৃগোষ্ঠী বলো, এসব মানুষদেরকে এখানে উনি তুলে ধরেছেন। পার্সি বলতে আমরা কি বুঝি? ইরানের অগ্নি উপাসক ছিল যারা একটা সম্প্রদায়, তারা হচ্ছে পার্সি। এখানে পার্সি হচ্ছে ইরানের অগ্নি উপাসক একটি সম্প্রদায়। জৈন, এটাও হচ্ছে ধর্ম সম্প্রদায়ের একটা নাম। ইহুদি তো আমরা জানি ইহুদি কারা, সাঁওতাল কারা, উপজাতি যারা, তাদেরকে আমরা বলি সাঁওতাল। ভিল হচ্ছে নৃগোষ্ঠী, এই উপজাতিদের একটা গোষ্ঠী। গারো, সাঁওতাল, ভিল, গারো এর হচ্ছে উপজাতিদের বিভিন্ন
যে ভাগ আছে সেই ভাগের মধ্যে পড়েছে। কনফুসিয়াস কি? কনফুসিয়াস হচ্ছে তোমার চীনা তিব্বতের যারা একটা দার্শনিক বা একটা সম্প্রদায়। চারবাক চালা হচ্ছে ভারতীয় দর্শনের একটি বিশেষ শাখা। এখানে এরাও একটা জাতির মধ্যে পড়ে। সবাইকে নিয়ে কবি কি বলছে, কে তুমি? তুমি পার্সি, না তুমি জৈন, না তুমি ইহুদি, না তুমি সাঁওতাল, না তুমি ভিল, না তুমি গারো, না তুমি কনফুসিয়াস, না তুমি চারবাক চালা? বলো কে কি, তোমরা সব বলে যাও। তাহলে ভিন্ন ভিন্ন জাতি ধর্মের মানুষকে কবি কি বলেছে, যে তোমরা তোমাদের পরিচয় দিয়ে যাও। তুমি কি ধর্মের, তোমার ধর্ম কি, তোমার জাত কি, এগুলোর তুমি পরিচয় দিয়ে যাও। তাহলে প্রথম লাইনের থেকে এ পর্যন্ত আমি আরেকবার পড়ে শোনাই। গাহি সাম্যের গান। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা? বলে যাও, বলো আরও। তার মানে কি, জাতি ধর্ম বর্ণ থাকলেও আমরা আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। প্রত্যেকটা মানুষের কি থাকতে হবে? মনুষ্যত্ব থাকতে হবে, মানবিকতা থাকতে হবে। মানবিকতা বোধ যদি না থাকে তাহলে মানুষ হিসেবে তাকে গণ্য করা যাবে না। এই মানুষ হিসেবে আমার সবচেয়ে বড় পরিচয় কি? মনুষ্যত্ব আছে যার, সেই হচ্ছে আসলে মানুষ। তাহলে আমরা কবিতাটা পড়তে পড়তে কবি এই সাম্যবাদী কবিতায় কী বোঝাতে চেয়েছে সেটা কিন্তু আমরা স্পষ্ট শিখে ফেলতে পারবো। তাহলে এই পর্যন্ত আলোচনা হলো। পরের অংশে যাই আমরা। দ্বিতীয় অংশে বলছে, বন্ধু যা খুশি হও। ওই যে বলছে কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও, বলো আরও। বলছে বন্ধু তুমি যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও। এই বও অর্থ এখানে বহন করা। তার মানে কি, যে কোনো জাতি ধর্ম মতে বা যে কোনো মানে জাতি ধর্ম বর্ণ যাই হও না কেন, তুমি না বুঝে এই যে ধর্মগ্রন্থ বয়ে বেড়াইতেছো, এটা ঠিক না। আগে বোঝো, শোনো, তোমার মনুষ্যত্ব দিয়ে, তোমার মানবিকতা দিয়ে, তোমার বিবেক দিয়ে বুঝে তারপরে তুমি এটা বহন করে বেড়াও। তুমি পেটে বহন করো, পিঠে বহন করো, কাঁধে বহন করো, মগজে বহন করো, যেখানে খুশি সেখানে বহন করো। তুমি বুঝে বহন করো। যে ধর্মগ্রন্থটা তুমি নিতে চাচ্ছ আপন করে, সেটাকে আগে বুঝে নাও, নিয়ে তারপর তুমি বহন করো। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক। কোরআন অর্থ তো মুসলমান ধর্মের আমরা যে কোরআন পড়ি, পুরাণ, বেদ, বেদান্ত এগুলো হিন্দু ধর্মের, বাইবেল হচ্ছে খ্রিস্টান ধর্মের, ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মের, জেন্দাবেস্তা এটা হচ্ছে ইরানের আবেস্তীয় ভাষায় লেখা একটা গ্রন্থ, আর গ্রন্থ সাহেব হচ্ছে শিখ যারা আছে তাদের একটা গ্রন্থ। বলতেছে তোমার যা খুশি তুমি পড়ে যাও, কোরআন পড়ো, পুরাণ পড়ো, বেদ বেদান্ত পড়ো, বাইবেল পড়ো, ত্রিপিটক পড়ো, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, যেটা খুশি সেটা পড়ো। কিন্তু কেন এ পণ্ডশ্রম? তুমি এই যে এর আগের প্রথম কবিতায় যে আমরা পড়লাম পণ্ডশ্রম অর্থ হচ্ছে বৃদ্ধাশ্রম। তাহলে তুমি যে এত বই কোরআন সব পড়তেছো, বাইবেল পড়তেছো, ত্রিপিটক পড়তেছো, এই পণ্ডশ্রম কেন? মগজে হানিসে শুল। তার মানে কি, আমরা যখন কোনো বই পড়ি সেটা যদি না বুঝে পড়ি বা আমাদের বোঝার মধ্যে যদি না থাকে, তাহলে সেটা কি হয়? মনে হয় কি যে মাথা যন্ত্রণা হইতেছে বা অসহ্য লাগতেছে, একটা শরীরের মধ্যে একটা মনে হইতেছে মাথার মধ্যে একটা অস্ত্র ঢুকে যাচ্ছে। তাহলে তুমি যে পণ্ডশ্রম করতেছো, এটা তো তোমার কি হচ্ছে? মগজে হানিসে শুল, তোমার মগজের মধ্যে একটা অস্ত্র এসে ঢুকে যাচ্ছে। দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তার মানে কি, আমরা দোকানে যাই, দোকানে যেয়ে যখন ফুল কিনি তখন দাম দর করে ফুল কিনি। পথে তো কত তাজা ফুল ফুটে থাকে, সেগুলো নিয়ে যদি আমরা হাতে নিয়ে যদি কাউকে ভালো লাগে বা ভালোবেসে কাউকে ফুল দিতে চাই, সেটা দিলেও তো পারি। তাহলে আমরা কি করছি? আমরা সেটা না করে আমরা কি করছি? দোকানে যাচ্ছি, দর কষাকষি করছি। আসলে এখানে একটা মর্মার্থে এই কথাটা ব্যবহার করা হয়েছে। কবি সত্যিকারের ধর্মের জ্ঞান না থাকলে যে আমরা যা করি সেটা এর মধ্যে বুঝিয়েছে, যে আমরা সত্যিকারের ধর্মের জ্ঞান যাদের আছে তা আমরা দর কষাকষিও করবো না, বাড়াবাড়িও করবো না। যাদের সত্যিকারের ধর্মের জ্ঞান আছে তারা কি করবে? যেটা পাবে সেটাকেই তারা, ওই যে পথে ফোটে তাজা ফুল, তাজা ফুল যেভাবে ফুটে থাকে ওই রকম তারা বুঝে ওইটাকে গ্রহণ করে ফেলবে।
তাহলে যত ধর্ম তুমি পড়ো না কেন, প্রকৃতপক্ষে তোমার মধ্যে যদি মানবতা থাকে বা মনুষ্যত্ববোধ থাকে, তাহলে সেটা তুমি প্রতিষ্ঠা করতে পারবা। আর যদি না বুঝে পড়ো, তাহলে সব কিছুই তোমার পণ্ডশ্রম হবে। ঠিক আছে? তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান। বলতেছে তোমার মধ্যে সকল কেতাব আছে, সকল কালের জ্ঞান আছে। কারণ মানুষ সৃষ্টির সেরা জীব, যেহেতু মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষের মধ্যে জ্ঞান, বিবেক, বুদ্ধি সব কিছুই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। তাহলে আমরা যদি আমাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়ে সব কেতাবকে আমরা বিচার, বিবেচনা, বিশ্লেষণ করি, তাহলেই তো আমরা বুঝতে পারবো যে কোনটা আমাদের জন্য গ্রহণযোগ্য বা কোনটা। প্রত্যেকটা কেতাব পড়েই কিন্তু জ্ঞান অর্জন করা যায়। প্রত্যেকটা বইয়ের মধ্যে, যে বইই আমরা পড়ি না কেন, প্রত্যেকটা বই থেকে আমাদের জ্ঞান অর্জন হবে। কিন্তু কবি কি বলছে, সেটা তোমাকে বুঝে পড়তে হবে। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। বলতেছে তুমি যদি তোমার নিজ প্রাণকে খুলে দাও, তাহলে তুমি যেই শাস্ত্রই, যেই বই পড়ো না কেন, সখা বলছে মানুষকে, হ্যাঁ, তুমি কি করবা, সেটা বুঝে ফেলবা। তোমার প্রাণ খুলে তুমি তোমার মন দিয়ে যদি তুমি বুঝে পড়তে যাও, তুমি সব কিছু বুঝে ফেলবা। তোমাদের রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার। এখানে বিশেষ যুগে যারা জন্মগ্রহণ করে মহাপুরুষ, তাদেরকে যুগাবতার বলা হয়। বলতেছে বিশ্বের সব বিখ্যাত যারা, তারাই তো যুগাবতার হয়ে আছে। যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আরও নবী রাসূল আছে। হিন্দুদের যারা হিন্দু ধর্ম পালন করে, তাদের যারা দেবদেবতা আছে, ত্রিপিটক বৌদ্ধদের যারা, তাদেরকে বিধাতা বা তারা যাকে বড় মনে করে, তার সম্পর্কে জানে, পড়ে, তাদেরকে যুগাবতার বলা হয়। তোমার হৃদয় বিশ্বদেওল, সকলের দেবতার। এখানে বিশ্বদেওল বলতে বিশ্বের সব বিখ্যাত যে মন্দির আছে, তোমার হৃদয়টাই ওই বিশ্বদেওলের মতো। হ্যাঁ, তোমার প্রকৃতপক্ষে দেবতা জীবন্ত হয়ে তোমার হৃদয়ের মধ্যে হাসছেন, এটা বোঝাচ্ছে। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার। তোমার হৃদয় বিশ্বদেওল, সকলের দেবতার। এই যে আমরা মুসলমান, যারা আমরা মুসলমান ধর্ম পালন করি, আমরা দেখি আমাদের নবী রাসূলরা বিভিন্ন বই নিয়ে যুগে যুগে তারা এসেছে এবং তারা আমাদের মাঝে বিভিন্ন বাণী প্রচার করেছে। সেগুলো আমরা যে যেটা পালন করি, সেটা আমরা গ্রহণ করেছি, করে সেখান থেকে আমরা কি করি, পথ নির্দেশক হিসেবে সেভাবে আমরা পথ চলি। তো বলছে তোমার হৃদয় বিশ্বদেওল। তোমার হৃদয় কি? তোমার হৃদয় হচ্ছে সব বিখ্যাত যে দেউল বলতে এখানে মন্দির বোঝাচ্ছে। দেউল অর্থ আসলে বিখ্যাত মসজিদ, মন্দির, এগুলাকে বোঝাচ্ছে। তাহলে মানুষের মন্দির বলতে তো মানুষের হৃদয়টাই তো আসলে মন্দির। আমার হৃদয় যেটা, সেটাই তো আসলে মন্দির। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে। বলতেছে তুমি দেবতা ঠাকুরকে ওই মৃত যে বই, পুঁথি কঙ্কাল, ওগুলোতে কেন খুঁজে ফেরো? হাসিছেন তিনি অমৃত হিয়ায়, নিভৃত অন্তরালে। প্রকৃতপক্ষে যদি আমরা সৃষ্টিকর্তাকে, আল্লাহকে পেতে চাই, যারা যেই ধর্মে পালন করুক না কেন, তারা যদি তাকে পেতে চাই, তাহলে যদি সত্যিকারের স্রষ্টাকে আমরা পেতে চাই, তাহলে আমরা মন থেকে যদি চাই, আমাদের মন থেকে যেটা আমরা চাবো, আমরা সেটা পেয়ে যাব। প্রকৃত দেবতা জীবন্ত হয়ে তোমার হৃদয়ের মধ্যে হাসবে। আমরা যখন নামাজ পড়ি, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহকে ডাকি, তখন মনে হয় না যে আল্লাহ আমাদের সব কাজ সহজ করে দিল, আমরা সব কিছু পেয়ে গেলাম। তারপরে কবি কি বলছে দেখো, বন্ধু বলিনি ঝুট। বলতেছে আমি মিথ্যা বলিনি, ঝুট অর্থ মিথ্যা। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। হৃদয়ের কাছে, মানুষের হৃদয়ের কাছেই কিন্তু সবাই মাথা নত করে, এক সময় না এক সময় মাথা নত করে হৃদয়ের কাছে এসে। এই হৃদয়ই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়া, জেরুজালিম, মদিনা, কাবা ঘর। এই যে নীলাচল হচ্ছে তীর্থস্থান। কাশী, মথুরা, বৃন্দাবন এগুলো সব তীর্থক্ষেত্র, হিন্দুদের, বৌদ্ধদের। বুদ্ধগয়া হচ্ছে বৌদ্ধদের, আর জেরুজালিম হচ্ছে ইহুদিদের। হ্যাঁ, মদিনা, কাবা তো আমাদের মুসলমানদের। এই ভবনগুলো তৈরি করা হয়েছে, আমরা সবাই এইগুলোতে যাই, যে আমরা কি করি, যার কাছে আল্লাহ, যার কাছে প্রভু, যার কাছে দেবতা, সেই অনুযায়ী তার প্রভু দেবতাকে ডাকতে থাকে। মসজিদ, এই মন্দির, এই গির্জা এর হৃদয়। বলতেছে মন্দির, মসজিদ, গির্জা এগুলো সব মানুষের হৃদয়ের মধ্যে আছে। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। তাহলে আমাদের ঈসা আল্লাহ সাল্লাম এবং মুসা আল্লাহ সাল্লামের কথা বলেছে। ঈসা আল্লাহ সাল্লাম এবং মুসা আল্লাহ সাল্লামেরও তো বই ছিল না তাদের?
তাদেরও তো আমাদের যেমন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে কোরআন দিয়ে গিয়েছে আমাদের জন্য। তাহলে হৃদয়ের মধ্যে ধর্মের অনুসন্ধান করতে হবে। যদি আমি আমার হৃদয়কে বুঝি, আমার মনকে বুঝি, আমার মনুষ্যত্ব দিয়ে আমার মনকে আমি বুঝে ফেলি, তাহলেই না আমি হৃদয় দিয়ে সব কিছু বুঝতে পারবো। আর যদি না বুঝি তাহলে তো এগুলো বুঝতে পারবো না। তাহলে এখানে বুদ্ধগয়া বলতে বৌদ্ধদের তীর্থস্থানের কথা বলতেছে, জেরুজালিম বলতে ইহুদিদের তীর্থস্থানের কথা বলতেছে, আর মদিনা কাবা বলতে মুসলমানদের, আমরা যে হজ করতে যাই আমাদের পবিত্র মদিনা কাবা সেই ভবনের কথা বলতেছে। তাহলে মসজিদ এই মন্দিরেই গির্জায় হৃদয়, মসজিদ মন্দির গির্জা সবই মানুষের হৃদয়ের মধ্যে আছে। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। হ্যাঁ, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে আমরা যদি নিজের মনকে বুঝিয়ে মানে বুঝে জানার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমরা ধর্ম বুঝে ফেলি। তাহলে হৃদয়ের মধ্যে কি হয়? ধর্ম বসবাস করে। এই রণভূমে বাসের কিশোর গাহিলেন মহাগীতা। এখানে হিন্দুদের মহাপুরুষ শ্রীকৃষ্ণের কথা বলতেছে। শ্রীকৃষ্ণই তো গীতা পাঠ করত। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা ক্ষুধার মিতা। হ্যাঁ, এই যে নবীরা ক্ষুধার মিতা বলতে আল্লাহ তাআলার বন্ধু, নবী রাসূলরা আল্লাহ তাআলার বন্ধু, তাদের কথা বলতেছে। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, সাক্ষ্যমণি বলতে গৌতম বুদ্ধকে বোঝাচ্ছে, বৌদ্ধ ধর্মের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন। ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। ত্যাজিল অর্থ কি? ত্যাগ করলো। তিনি রাজ্য ত্যাগ করেছিল মানুষের দুঃখ বেদনা এগুলো দূর করার জন্য। তিনি কি করেছিল? মানুষের নিজের রাজ্য ত্যাগ করে মানুষের জন্য নিজেকে তিনি বিলিয়ে দিয়েছিল। এই কন্দর, কন্দর বলতে এখানে গুহাকে বোঝাচ্ছে। আরব দুলাল বলতে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝাচ্ছে। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। কার আহ্বান শুনতেন? আল্লাহ তাআলার আহ্বান শুনতেন। এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। সামগান বলতে সুমধুর বাণী, কোরআনের সুমধুর বাণীর কথা বলতেছে। তিনি ওই কন্দর মানে গুহার মধ্যে বসে ধর্ম প্রচার করতেন, ধর্ম চর্চা করতেন, মানুষকে ধর্ম নিয়ে অনেক কিছু শোনাতেন। তারপর কবি কি বলছে? মিথ্যা শুনিনি ভাই, এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তাহলে কবি কি বলছে? যে আমি মিথ্যা শুনিনি, মানুষের হৃদয়টাই হচ্ছে সব থেকে বড়, সবচেয়ে বড়। কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে হিন্দু, কেউ বলে খ্রিস্টান। আসলে আমরা মানুষ হিসেবে সবাই সমান এবং আমাদের সকলের অধিকার সমান। এটাই কবি বোঝাতে চেষ্টা করেছে এই কবিতার মধ্য দিয়ে, যে মানুষের হৃদয়টাই আসলে সব কিছু। অনুভূতি দিয়ে, মন দিয়ে, মনুষ্যত্ব দিয়ে যদি আমি বিবেচনা করে কাজ করি, আল্লাহ কি বলেছে? তুমি মানুষকে ভালোবাসো, তুমি যারা দুঃখী তাদের দুঃখ দূর করো, যাদের খাবার নেই তাদের খাবার দাও, যারা কষ্টে আছে তাদের কষ্ট দূর করো। তো প্রত্যেক ধর্মের মধ্যেই তো এরকম মানবতার কথা বলা আছে। যারাই মানবতাটাকে প্রাধান্য দেয় বা মানবতা বা মনুষ্যত্ব দিয়ে সব কিছু বুঝে চলে, তারাই কি করে? ধর্ম পালন করে। আসলে কবি এটাই বোঝাতে চেয়েছে এই কবিতার মধ্য দিয়ে, যে প্রকৃতপক্ষে মন্দির মসজিদ ঘুরে ঈশ্বরের সেবা করার কোনো প্রয়োজন নেই। তোমরা কি করবা? মানুষকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসলেই ঈশ্বরের সেবা করা হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। যাদের ঘরে খাবার নেই তাদেরকে যদি তুমি খাবার দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। তার মানে কি? তুমি মসজিদে যেয়ে সারাদিন বসে আছো, মন্দিরে যেয়ে সারাদিন বসে আছো, হ্যাঁ, গির্জায় যেয়ে সারাদিন বসে আছো, কিন্তু একজন ক্ষুধার্ত মানুষ তোমার কাছে আসলো, তুমি তাকে ফিরিয়ে দিলে, তাহলে কি ধর্ম পালন হবে? ধর্ম পালন হবে না। এই জন্য কবি বলছে প্রকৃতপক্ষে মন্দির মসজিদ ঘুরে ঈশ্বরের সেবা করার কোনোই প্রয়োজন নেই, মানুষকে ভালোবাসলেই সেটা করা হয়ে যাবে। আমরা যদি জাত ধর্ম এগুলো নিয়ে বাড়াবাড়ি করি, এগুলো নিয়ে বাড়াবাড়ি করা ঠিক হবে না। আমাদের কি করতে হবে? জীবকে ভালোবাসতে হবে। বিবেকানন্দ দাস ছিল না? বিবেকানন্দ দাস কি বলে গেছে? জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। যে জীবকে ভালোবাসে সেই ঈশ্বরকে ভালোবাসে। তাহলে এখানে দেখো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার ধর্মগ্রন্থের নামকরণ এবং হিন্দুদের তীর্থস্থান, বৌদ্ধদের তীর্থস্থান, মুসলমানদের তীর্থস্থান, মানে কি? আল্লাহকে ডেকে যেখানে আমরা বলি আল্লাহর ঘর, যে আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা, যে আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, ক্ষমা করো। এই সব কিছু কবি তুলে ধরেছে এবং বলছে যে আমরা এগুলো করি, কিন্তু এগুলোর মধ্য দিয়ে যে কাজটা আগে করা উচিত, মানবতাবোধ দিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে
ভালোবেসে সবার অধিকার প্রতিষ্ঠা করা। এখানে কিছু কঠিন কঠিন শব্দ আছে, যেমন আমরা নতুন নতুন শব্দ পেলাম পড়তে, যে কনফুসিয়াস, এটা হচ্ছে চীনা দার্শনিক। কন্দর পেলাম, কন্দর হচ্ছে গুহা। হ্যাঁ, গ্রন্থ সাহেব পেলাম শিখ ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ। চারবাক চালা পেলাম প্রাচীন ভারতীয় একজন দার্শনিক। জেন্দা বেস্তে পেলাম প্রাচীন ইরানের একটি গ্রন্থ। জৈন হচ্ছে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের নাম। ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থ। ওই যে দেউল বললাম, বিশ্ব দেউল হচ্ছে মন্দিরকে বোঝানো হয়েছে। নীলাচল কি? উড়িষ্যা পুরীতে অবস্থিত একটি তীর্থস্থান। পার্সিকে ইরানের অগ্নি উপাসক একটি সম্প্রদায়। পুরাণ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় কাহিনী, যেটার মধ্যে আছে রামায়ণ মহাভারত, সেটা হচ্ছে পুরাণ। এই যে পুরাণ, কোরআন, বেদ, বেদান্ত পড়লাম না একটা লাইনে, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক। শুল একটা নতুন শব্দ দিয়েছে, তালবস্বয় দীর্ঘল শুল। শুল হচ্ছে একটা অস্ত্র বোঝাচ্ছে। তীক্ষ্ণ মুখবল্লম বিশেষ। যুগাবতার হচ্ছে বিশেষ যুগে জন্মগ্রহণকারী মহাপুরুষ। মদিনা কাবা দিয়েছে সৌদি আরবে অবস্থিত মুসলমানদের পুণ্যভূমি। আচ্ছা, মথুরা হচ্ছে হিন্দুদের তীর্থস্থান। ভিল গাঢ় হচ্ছে নৃগোষ্ঠী উপজাতি যারা, তাদেরকে বোঝাচ্ছে। বুদ্ধগয়া হচ্ছে ভারতের বিহারের প্রদেশে অবস্থিত বৌদ্ধদের তীর্থস্থান। বৃন্দাবন হচ্ছে হিন্দুদের তীর্থস্থান। বেদ বেদান্ত হচ্ছে হিন্দু ধর্মীয় গ্রন্থ, প্রাচীন গ্রন্থ। বেদ বেদান্ত হচ্ছে অন্তিম পর্যায়ে, মানে শেষ পর্যায়ে সর্বপ্রাচীন গ্রন্থ। বেদ থেকে বেদান্ত, বেদান্ত হচ্ছে সর্বপ্রাচীন গ্রন্থ হিন্দুদের। পুরাণ হিন্দুদের মোট হচ্ছে 18টা। দেখো ত্রিপিটক বলেছে, ত্রিপিটক আছে না, বাইবেল ত্রিপিটক। ত্রিপিটক হচ্ছে 3টা গ্রন্থ নিয়ে ত্রিপিটক। সুপ্তি ত্রিপিটক, বিনয় পিটক, অভিধান পিটক। 3টা পিটক মিলে ত্রিপিটক। ত্রি অর্থ কি? 3। সুপ্তি পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক, এই 3টা পিটক মিলে ত্রিপিটক। বাইবেল হচ্ছে হিন্দুদের গ্রন্থ। বেদ বেদান্ত খ্রিস্টানদের, বেদ বেদান্ত হচ্ছে হিন্দুদের। কোরআন হচ্ছে মুসলমানদের। পুরাণ, বেদ, বেদান্ত হচ্ছে হিন্দুদের। আর গ্রন্থ সাহেব হচ্ছে শিখ সম্প্রদায়ের। ঠিক আছে। জেন্দাবেস্তা কি? ইরানের একটি প্রাচীন ধর্মগ্রন্থ। ইরানের একটা প্রাচীন ধর্মগ্রন্থ। তাহলে দেখো, এই কবিতাটা পড়ে আমরা অনেকগুলো ধর্মগ্রন্থের নাম জানলাম, অনেকগুলো স্থানের নাম জানলাম। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানদের সবচেয়ে পুণ্য হয় কোথায় গেলে, সেই স্থানগুলোর নাম জানলাম আমরা। এখানে কিছু কঠিন কঠিন শব্দ আছে, বানান আছে, সেগুলো আমরা ভালো করে পড়ব এবং এই অর্থ, শব্দের যে অর্থগুলো আছে, শব্দের অর্থগুলো আমরা শিখে ফেলব। তাহলে আশা করছি কবিতাটা সবাই বুঝেছো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আগামী ক্লাসে আবার এই কবিতার বাকি অংশ নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।